হে স্বাধীনতা, আজ তোমার জন্মদিনের আরও 1 বছর পূর্ণ হলো। তাই স্বাধীন ভারতে একজন স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনভাবে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, স্বাধীন ভারতে আমি একজন মা, একজন নারী, যাকে সবাই অবলা বলেই চিহ্নিত করে। পড়াশোনার ইচ্ছে থাকলেও বেশি দূর এগোতে পারিনি অর্থের অভাবে। স্বাভাবিকভাবেই সমাজের নিয়মে বিয়ে হয় অন্যের বাড়িতে। চলতে থাকে খাপ খাইয়ে নেওয়ার বৃথা চেষ্টা। এই পোড়া বাংলায় কাজের অভাবে স্বামীকে যেতে হয় বিদেশে। শ্বশুর বাড়িতে অকথিত অত্যাচারিত হয়েও ফিরে যেতে পারিনি গরিব বাবার বাড়িতে। কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য সমাজের কাছে শুনতে হয় হাজারো গঞ্জনা। আজও মেয়েদের স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই। হ্যাঁ, এই স্বাধীন ভারতে রোজ সহ্য করতে হয় সেই যন্ত্রণা। ঠিক আমার মতোই তারও পড়াশোনায় আসে হাজার বাধা। স্বাধীন হয়েও কোথাও যেন আমাদের হাত পাগুলো বাঁধা। সমাজের সব বাধা পেরিয়ে যখন সে পৌঁছেছে সফলতার একেবারে কাছে, তখনই পড়ে কালো ছায়া তার সুন্দর দেহের ওপর। তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে একদল নরপিশাচ। প্রবল যন্ত্রণায় ছটপট করতে করতে সে পৃথিবী ছাড়তে বাধ্য হয়। আমার কোল শূন্য। বিচার চেয়ে দ্বারস্থ হই মন্ত্রী, উকিল, পুলিশের। আমি ব্যর্থ। ন্যায় বিচার চাইতে গিয়ে ঝরে মায়ের রক্ত। স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই, বিচার পাওয়া শক্ত। হে স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার অধিকার দাও। হে স্বাধীনতা, এক নতুন সকাল দাও, এক মিষ্টি সন্ধে দাও। জয়ধ্বনি করো সবাই, জয়ধ্বনি করো। স্বাধীনতার জন্মদিনে জয়ধ্বনি করো। উৎসর্গ জীবন দেশের তরে, আসবে সুখ ঘরে ঘরে, সব বাধা